ইংরেজিতে যদি আপনি ছোট্ট করে নিজের পরিচয়টা জানাতে চান তাহলে সেটার সঠিক উপায় জানাটা খুবই ইম্পর্টেন্ট। আজ আমি খুব সহজ কিছু স্টেপে বা ধাপে আপনাদেরকে শেখাবো কিভাবে ইংরেজিতে ছোট্ট করে নিজের পরিচয়টা দিতে হয়। শুরুর দিকে একদম ভেঙে ভেঙে শেখাবো, তারপর পুরো পরিচয়টা একসাথে বলার প্র্যাকটিস করব। তাহলে আজকের ভিডিও হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ। পরিচয় জানানোর প্রথম ধাপ হচ্ছে নিজের নাম বলা। কয়েকটা ভাবে নিজের নাম বলা যেতে পারে, যেমন মাই নেম ইজ রকি চৌধুরী, অথবা দিস ইজ রকি চৌধুরী, কিংবা আই অ্যাম রকি চৌধুরী। আপনি তিনটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন পরিস্থিতি অনুযায়ী, তবে সবচেয়ে সহজ এবং ফর্মাল হলো মাই নেম ইজ। এবং সবসময় চেষ্টা করবেন পুরো নামটা বলার। নামের পরেই কি আসে, যে আপনি কি করেন বা কি করছেন। দুটো জিনিস হতে পারে, হয় আপনি পড়াশোনা করছেন অথবা আপনি কোনো একটা কাজ করছেন। যেটাই করেন না কেন আপনি শুরু করতে পারেন কারেন্টলি অথবা রাইট নাও এই শব্দটা দিয়ে, যেটার অর্থ হচ্ছে বর্তমানে। তাহলে পড়াশোনার ক্ষেত্রে আপনি বললেন কারেন্টলি আই এম স্টাডিং, কিংবা রাইট নাও আই এম স্টাডিং। তো শুধু স্টাডিং বা আমি পড়াশোনা করছি এতটুকু না বলে নিশ্চয়ই আপনি চাইবেন যে আপনি কোথায় পড়াশোনা করছেন বা কি নিয়ে পড়াশোনা করছেন সেটাও অ্যাড করতে। তাহলে আপনি বলতে পারেন রাইট নাও আই এম স্টাডিং অ্যাট ঢাকা কলেজ। আমি ঢাকা কলেজে পড়াশোনা করছি। কোন সাবজেক্টে বা কি নিয়ে পড়াশোনা করছেন সেটাও অ্যাড করুন। আপনি হয়তো ফিজিক্সে পড়ছেন, তাহলে আপনি বলতে পারেন কারেন্টলি আই এম স্টাডিং ফিজিক্স অ্যাট ঢাকা কলেজ, অর্থাৎ বর্তমানে আমি ঢাকা কলেজে ফিজিক্স নিয়ে পড়াশোনা করছি। এবার আসুন যারা কাজ করছেন বা কর্মক্ষেত্রে আছেন তারা কিভাবে বলবেন। তারা বলবেন রাইট নাও অথবা কারেন্টলি আই এম ওয়ার্কিং অ্যাট আ সফটওয়্যার কোম্পানি। আমি বর্তমানে একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছি। আর আপনি যদি আপনার পজিশন বা ডেজিগনেশনটা অ্যাড করতে চান তাহলে বলবেন রাইট নাও I am working at a software company as a programmer। মানে আমি একজন প্রোগ্রামার হিসাবে বর্তমানে একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছি। নাম গেল, কি করছেন সেটাও গেল। আপনি কোথা থেকে এসেছেন এবং কোথায় বসবাস করছেন সেটা বলাটা কিন্তু অবশ্যই জরুরি যখন ছোট্ট করে নিজের পরিচয়টা দিবেন। তাহলে নিজের জেলা বা হোম টাউনের পরিচয়টা আপনি কিভাবে দিবেন? আপনি বলবেন আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। কিন্তু আমরা যদি একটু স্টাইলিশ করে বলতে চাই তাহলে বলতে পারি আই এম অরিজিনালি ফ্রম সিলেট। এটা খুব সুন্দর শোনায় আসলে। এবার আসেন আপনি বর্তমানে কোথায় থাকছেন সেটা অ্যাড করবেন না? অবশ্যই অ্যাড করবেন। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন নাও আই এম লিভিং ইন ঢাকা, মানে বর্তমানে আমি ঢাকায় বাস করছি। তবে এটাকে আরেকটু বড় করতে পারেন, ঢাকায় কোথায় আপনি বসবাস করছেন সেটাও আপনি অ্যাড করে দেন। নাও আই এম লিভিং অ্যাট উত্তরা ইন ঢাকা, বর্তমানে আমি ঢাকার উত্তরায় বসবাস করছি। আর আমি যদি একটু অর্নামেন্ট অ্যাড করতে চাই আর একটু স্টাইলিশ করতে চাই তাহলে আমি বলতে পারি নাও আই এম লিভিং অ্যাট উত্তরা ইন ঢাকা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। বাংলাদেশের ক্যাপিটাল সিটি ঢাকার উত্তরায় আমি বসবাস করছি। শুনতে ভালো শোনায়। আচ্ছা, এবার আপনার পরিচয়ের সর্বশেষ যে ধাপটা, আপনি আপনার পরিবার সম্পর্কে ছোট্ট করে কিছু বলে ফেলুন। আপনি বলতে পারেন এখানে কয়জন মেম্বার আছে এবং কারা কারা আছে। তাহলে আপনি কিভাবে সহজভাবে বলবেন সেটা হলো ইন মাই ফ্যামিলি, অর্থাৎ আমার ফ্যামিলিতে। ইন মাই ফ্যামিলি দেয়ার আর 4 মেম্বার্স, 4 জন সদস্য রয়েছে, ইনক্লুডিং মাই প্যারেন্টস অ্যান্ড মাই ইয়ঙ্গার সিস্টার, যার ভেতর আছে আমার বাবা মা এবং আমার ছোট বোন। ইন মাই ফ্যামিলি দেয়ার আর 4 মেম্বার্স ইনক্লুডিং মাই প্যারেন্টস অ্যান্ড মাই ইয়ঙ্গার সিস্টার, মানে আমার ফ্যামিলিতে 4 জন মেম্বার আছে যার ভেতর আমার বাবা মা এবং আমার বোন আছে, আর আমি তো আছি। এই হলো 4 জন। তাহলে এই সবগুলো স্টেপকে যদি আমি এখন একসাথে করে নেই, দেখবেন 30 সেকেন্ডের ভিতরে কত সুন্দর করে আপনি আপনার পরিচয়টা ইংলিশে দিতে পারেন। আসুন একসাথে করলে কি হয় দেখে নেই। মাই নেম ইজ রকি চৌধুরী, আই এম কারেন্টলি স্টাডিং ফিজিক্স অ্যাট ঢাকা কলেজ, আই এম অরিজিনালি ফ্রম সিলেট বাট now I am living at Uttara in Dhaka, the capital city of Bangladesh. In my family there are 4 members including my parents and my younger sister. কি অনেক সহজ, তাই না? আসলেই ইংরেজিতে নিজের পরিচয় দেওয়াটা অনেক সহজ, শুধু উপায়টা জানতে হয়। পরের ভিডিওতে কিন্তু আমি আরো বড় করে কিভাবে নিজের পরিচয়টা দেয়া যায় সেটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। সেই পর্যন্ত আপনারা সাথে থাকুন, প্র্যাকটিস করুন, আরো দ্রুত উন্নতি লক্ষ্য করবেন ইনশাল্লাহ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, আমার সাথে থাকুন, আমাকে উৎসাহিত করুন।